السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. أتمنى أن تكونوا بكل خير وعافية. الحمد لله. الحمد لله. إنكم قد لله. شاركتم في الامتحان الأول في هذه الدورة الذكية، وبعد هذا الامتحان وبعده إننا رجعنا وعدنا مرة أخرى إلى فصلنا، وهذا الفصل هو الفصل الثاني، أي الفصل الأخير لهذه الدورة الذكية لتدريب المحادثة العربية. فأهلا ومرحبا بكم جميعا أيها المشاركون والمترشحون للامتحان في هذا الجزء الثاني من هذه الدورة لتعليم اللغة العربية. فهذا الجزء الثاني أي الفصل الأخير لهذه الدورة مهم جدا وله اهتمام بالغ في تكوين المهارة في المكالمة العربية. الطلاب الذين زعموا وظنوا أن الدورة قد انتهت، فأنا أقول لهم بكل تأكيد إننا فقط وصلنا إلى نصف هذه الدورة، ولم يبقى إلا نصف كامل من هذه الدورة الذكية لتدريب المحادثة العربية. فلا تتخلفوا ولا تيأسوا من روح الله، وأمامنا طريق طويل ومسافة بعيدة ومسافة شاقة، يجب علينا أن نشق هذا الطريق لنصل إلى قمة النجاح والفلاح من هذه الدورة ومن المكالمة والمحادثة العربية. هل أنتم تفهمون كلامي أيها الإخوة؟ الحمد لله. يا أستاذ. فأرجو من جميعكم الاهتمام البالغ في هذا الجزء الثاني من هذه الدورة. فأرجو منكم المواظبة والمشاركة في جميع الدروس حتى نهاية الدورة، وأرجو منكم وأبغي منكم أيضا الممارسة التامة والتمرين الدؤوب مع الدروس ومع الدروس إن شاء الله. فهمت؟ نعم فهمت يا أستاذ. نعم. তো এতক্ষণ যা বলতেছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সের দ্বিতীয় পর্বটা প্রথম পর্বের তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রথম পর্বে আমরা মোটামুটি বেসিক বিষয়গুলো শিখেছি প্রাথমিক। এখন হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব। অ্যাডভান্স লেভেলের স্পোকেন বা বাকি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এই শেষ পর্বে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অনেকেই যারা মনে করেছেন যে আমাদের কোর্সটা শেষ বা আমাদের কোর্স হয়তো শেষ পরীক্ষা শেষ ছুটি সার্টিফিকেট দিয়ে দিবে, তারা তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই আমাদের কোর্স এখনো শেষ হয়নি, মাত্র আমাদের কোর্সের প্রথম পর্ব শেষ হলো, এখনো দ্বিতীয় পর্ব বাকি। দ্বিতীয় পর্ব শেষ হলেই মানে আপনার আরবি ভাষার চর্চা শেষ এর মানে না। একাডেমিক ভাবে এই কোর্সটা শেষ হলো, কিন্তু আপনার আরবি ভাষার এই চর্চা কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবং علينا أن نبدأ كل شيء من جديد، وعلينا أن نعاود النشاط والرغبة من جديد لكي نبذل كل ما بوسعنا في الجزء الثاني من هذه الدورة। আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে لكي نستفيد, আমরা যেন এই কোর্সের শেষ পর্ব থেকে যথাযথভাবে উপকৃত হতে পারি। বুঝে আসছে? জি ইনশাআল্লাহ। অনেককে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোর্স থেকে আমি অনেক উপকৃত হয়েছি, এটার আরবি কি? অনেকেই বলতে পারেন নাই। আমি আমার কথার মধ্যে ইস্তাফাদা ইয়াস্তাফিদু অসংখ্যবার ব্যবহার করেছি, আপনাদের মনে আছে? নাম ইয়া উস্তাদ। কিন্তু অনেকেই বলতে পারলেন না যে এই সহজ বাক্যটা। পরীক্ষায় জিজ্ঞাসা করেছে অনেকে যে ইস্তাফাদতু মিন হাযিহি দাওরাতি কাসীরা,
আপনারা এক একজন এক একটা বলা শুরু করলেন, এটা হলো। এই জন্য আপনাদেরকে বলি যে উনজুরু ওয়াসতামিউ জাইয়িদান মা ইয়াকুলুহু আল-উস্তাদ ফি ad-দারস, দর্সের মধ্যে উস্তাদ যা বলছেন সেটাও মনোযোগ দিয়ে শুনুন, শুধুমাত্র সেটি আপনার পড়ার অন্তর্ভুক্ত নয়। তো যাই হোক, আমার এতক্ষণ আরবি কথা বলার সারমর্ম এই যে কোর্সের এই শেষ পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক পড়া বাকি রয়ে গিয়েছে, যেটা আমাদেরকে এক মাসে পড়তে হবে। এবং আপনাদের সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব, যারা এখানে 35 জন স্টুডেন্ট আছেন, সবাই ইনশাআল্লাহ নিয়ত করেন। একটু কঠিন লাগতে পারে, একটু মেহনত করতে হবে, কিন্তু ইনশাআল্লাহ কোর্সের শেষ ক্লাস পর্যন্ত আমরা সকলেই থাকবো, এটার উপর আমরা অঙ্গীকারবদ্ধ হই। সবাই ইনশাআল্লাহ আমার সাথে হাতে হাত মিলিয়ে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি, ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনি কোর্সের পরে যতটুকু পড়তে পারেন আর না পারেন, কিন্তু এই ক্লাসগুলো যদি আপনি পরিপূর্ণ করতে পারেন, এমন অনেক বিষয়গুলো আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, যেটা হয়তো আপনি এই কোর্স শেষ হয়ে যাওয়ার পর আপনি আফসোস করবেন যে আমি ক্লাসগুলো করতে পারলাম না। অন্তত ক্লাসগুলো যেন প্র্যাকটিস তো করবেনই, কিন্তু ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসের জন্য, মাত্র 3 দিন ক্লাস হয় সপ্তাহে, তো এই প্রত্যেকটা ক্লাসের জন্য আপনি অংশগ্রহণ করতে পারেন। যত ব্যস্ততা আছে সব অজুহাত একদিকে রেখে, আপনার এই কোর্সকে একদিকে রেখে যদি আপনি এই কোর্সের ক্লাসগুলো অন্তত করতে পারেন, আপনার আরবি ভাষার অনেক কিছু আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ। আপনারা কেউ এই ক্লাসগুলো থেকে বিমুখ হওয়ার চেষ্টা করবেন না। এই চেষ্টা করবেন না যে কোর্সের শেষ পর্যায়ে একটু অলসতা করি। উস্তাদরা আপনাকে শেষ পর্যন্ত থাকবে। আপনারা যদি ধরেন এখানে একজন স্টুডেন্ট আছে, কেউ না থাকলে ভিন্ন কথা, ধরেন একমাত্র মুজাহিদ ভাই আছে, আর কেউ নাই, তারপরেও আমাদের যে 24টা ক্লাস আছে এবং যে সিলেবাস আছে আমরা সেটা পরিপূর্ণ করব, তাহলে আপনি কেন থাকবেন না? তার মানে এই না যে ছাত্র কমে গেলে আমরা চলে যাচ্ছি, আমরা তো যাচ্ছি না, তো আপনি কেন থাকবেন না? লিমাযা আনতা তাতাখাল্লাফু ওয়া নাহনু লা নাতাখাল্লাফ বাল নাহনু নাতাকাদ্দামু ওয়া নাহনু নাসির বিকুল্লি নাশাত ওয়া রাগবা। আচ্ছা, আমরা তো আছি বা আমরা তো চলছি, কিন্তু আপনি কেন পিছিয়ে যাবেন? তাখাল্লাফু অর্থ কি? পিছিয়ে যাওয়া, পিছিয়ে পড়া। পিছিয়ে যাওয়া, আর এটার বিপরীত হচ্ছে তাকাদ্দামা ইয়াতাকাদ্দাম, মানে এগিয়ে যাওয়া। তাকাদ্দামা ইয়াতাকাদ্দাম মানে কি? সামনে আগানো, এগিয়ে সামনে যাওয়া। আগানো। তো উন্নতি, অগ্রগতি, এটার আরবি কি? এটার একটা আরবি হচ্ছে আত-তাকাদ্দুম। কি বলে? আত-তাকাদ্দুম। তাকাদ্দুম। আত-তাকাদ্দুম। যাই হোক, তো আশা করি আপনারা এই শেষ পর্বের গুরুত্বটা অনুভব করতে পেরেছেন। আরজু আন্নাকুম قد شعرتم باهتمام هذا الجزء الثاني من هذه الدورة إن شاء الله، وأتمنى منكم أن تطيعوا كلامي وتنتهزوا هذه الفرصة الذهبية إن شاء الله। আচ্ছা, তো ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুবই আফসোসের সাথে বলতে হয় যে শেষ দিকে কিছু শিক্ষার্থীরা কমে যায়, এটা যেন না চাই ভাই। আপনার আগে যা গ্যাপ হয়েছে হয়েছে, অন্তত এই কোর্সের ক্লাসগুলো করেন। কারণ আমাদের স্পোকেনের ক্লাসগুলো একদিক দিয়ে সুবিধা, মানে আপনি একটা ক্লাস করেননি দেখে পরের ক্লাসটা বুঝবেন না এরকম নয়, বরং প্রতিটি ক্লাসের টপিকগুলো কি থাকে? ভিন্ন ভিন্ন থাকে। আপনি যেই কয়টা ক্লাস করবেন সবগুলো ক্লাসে আপনার ফায়দা হবে। এই জন্য ক্লাসগুলো ফার্স্ট প্রায়োরিটি। দ্বিতীয় হচ্ছে, আমাদের যেহেতু এই পর্বের পড়াগুলো একটু তুলনামূলক জটিল, কঠিন এবং পড়া হয়তো বেশি, যদি আপনারা ভাই পড়েন তাহলে আমি বেশি পড়া দিব, আর আপনারা যদি পড়া না শোনাতে পারেন তাহলে আমি বেশি পড়া দিব না। শুধু আমি পড়াইলে তো লাভ নাই, আমি আপনাদেরকে বই আমার সামনে একটা আছে সব পড়িয়ে দিলাম, বই সব নিয়ে এসে, তো আপনারা না পারলে কি ফায়দা হলো? মানে আপনারা মেহনতের উপর ডিপেন্ড করবে যে আপনারা সিলেবাসের কতটুকু অংশ পড়তে পারবেন। আমাদের তো একটা আছে নির্দিষ্ট, তো ওইটাও যদি আপনি কভার করেন আমরা সামনে পড়াইতে পারবো। এর মানে এই না যে আমরা তো আপনারা বেশি পড়লে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আরবি ভাষার কোনো সিলেবাস শেষ নেই, আমাদের কাছে 1 বছরের সিলেবাস আছে, 2 বছরের সিলেবাস আছে। আপনি 2 বছর আরবি ভাষা পড়তে চাইলে 2 বছরই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্য আপনারা পড়াগুলো, আমি আজকের ক্লাসে একটু বেশি পড়া দিব, দিয়ে আগামী ক্লাস আমি পরীক্ষা নিব বা শুনবো। যদি সবাই শোনাতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবো যে আলহামদুলিল্লাহ সবাই সময় দিয়েছেন। আর যদি না শোনাতে পারেন তাহলে মনে করবো যে না, আপনারা আমার কথাটা গুরুত্ব দিলেন না। এই জন্য যেভাবে আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে হবে, ঠিক তেমনই ভাবে আমাদের তামরিন গুলোকে আরো সক্রিয় করতে হবে। ভাইয়েরা আমার, খায়রুল পেরেছেন? উমুর উস্তাদানা আল কারীম, খায়রুল উমুর। হ্যাঁ হ্যাঁ, খায়রুল উমুর আওসাতুহা।
খুবই ভালো কথা বলেছেন হাসানুল ইসলাম ভাই। কিন্তু আমরা যদি এখানে ফাইলুল উমুরি আওসাতুহা, খুবই ভালো, কিন্তু আমাদের সময় তো কম। আমাদের একটু দ্রুত আগাইতে পারলে আপনাদের ভালো, আমার তো সমস্যা নাই। আপনাদেরকে যদি আমি একটু বেশি কিছু শিখাই দিতে পারি 1 মাসের মধ্যে, আপনারাই তো উপকৃত হবেন, না আমি উপকৃত হবো? কোর্স ফি আমাকে বাড়ায় দিবেন, আরো 500 টাকা দিবেন কোর্স ফি বাড়ায় বেশি পড়াইলে? দিবেন না তো। তো আমি তো চাচ্ছি আপনাদেরকে একটু বেশি পড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনারা একটু বেশি উপকৃত হন। এখন আপনারা হচ্ছে সেটা নিতে পারবেন কি পারবেন না, নিবেন কিনা, সেটা হচ্ছে আপনাদের বিষয়। বুঝে আসছে ভাইয়েরা আমার? তবে আমি এতটুকু পড়া দিব না যেটা আপনাদের সাধ্যের বাইরে, সাধ্যের ভিতরেই দিব, কিন্তু ভাই পড়াটা তো আপনাকে পড়তে হবে, ক্লাসে তো থাকতে হবে, না হয়তো হবে না। না পড়লে তো পৃথিবীর কিছুই আপনি পারবেন না। এই জন্য সবাই গুরুত্বের সাথে ক্লাসগুলো করবেন এবং তামরিন করবেন, এবং মনে করবেন আজকে থেকেই যেন নতুন বুঝি আবার একটা কোর্স শুরু, যেন আবার নতুন সে উদ্যমে ক্লাসটা করা যায়। এই জন্য আপনাদের একটা দিন আমি ক্লাস গ্যাপ দিয়েছি, যাতে করে আপনারা একটু ছুটি নিতে পারেন, একটু রিল্যাক্স করতে পারেন। ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা আজকের মূল পর্বে চলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুস্তাঈদ। نعم مستعد يا أستاذ. মা আশাদ্দাল হাররা ইয়া লতীফ, কি গরম পড়েছে! হায় আল্লাহ কি গরম! এটার আরবি কি? মা আশাদ্দাল হাররা ইয়া লতীফ, মা ما আশাদ্দাল شد الحر হাররা يا ইয়া لطيف. লতীফ। প্রচন্ড গরম। নাহনু, কেউ একটা এসি চাইলে হাদিয়া দিতে পারেন, এটা খুব ভালো হয়। আল হাররু শাদীদুন ফি হাযিহি সানা। আচ্ছা, বর্তমান সময়ে এসির খুব প্রয়োজন। এসি আরবি কি বলেন তো দেখি? مكيف. মুকাইয়াফ। এসি আরবি কি? মুকাইয়াফ। মুকাইয়াফ। মুকাইয়াফুন। মুকাইয়াফুন। আচ্ছা, যাই হোক। তো পরীক্ষার রেজাল্ট আমি দেখি আগামী ক্লাসের পূর্বেই বা আগামী ক্লাসের মধ্যে দিয়ে দিব আপনাদের ফলাফলটা। ফলাফল তো আছে, সেটা প্রিন্ট মানে জাস্ট শুধু টাইপ করে পিডিএফ করে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা, আমি আশা করেছিলাম আরো ভালো পরীক্ষা দিবেন, কিন্তু অনেক ভালো স্টুডেন্টরাও ভালো করে পরীক্ষা দিতে পারেননি। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে আপনারা পড়াগুলো পড়েন। আমি শব্দার্থগুলো জিজ্ঞাসা করেছি, অনেকে পারেননি, তাবিরগুলো পারেননি, হেবারগুলো তো অনেকেই পারেনি। এই জন্য আশা করি আমাদের শেষ পর্বের পরীক্ষাটা যেন সবাই একদম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে দেওয়া চাই। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ক্লাস করতেছি। বিতাওফিকিল্লাহ। আল্লাহ, আমার মাদ্রাসা বন্ধ, আমার মাদ্রাসায় কেউ নাই, তারপরে আমি শুধু বাসা থেকে এসেছি আপনাদের ক্লাসটা করানোর জন্য। পুরো বিল্ডিং এ কেউ নাই। আমি তো, আমার বাসা তো দূরে, আধা ঘন্টা। ভাবলাম যে না, ক্লাস তো করাইতেই হবে, আপনাদেরকে যেহেতু কথা দিয়েছি। মাদ্রাসা বন্ধ থাক, অনলাইনে তো কোনো বন্ধ নেই। এই জন্য আমি যে একটা আগ্রহ নিয়ে চলে এসেছি, একা একা ক্লাস নিচ্ছি, কেউ নাই। তো আশা করি আপনারাও সেই আগ্রহের গুরুত্ব দিয়ে পড়াগুলো করবেন এবং আগামী ক্লাসে পড়াগুলো শোনাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আচ্ছা شيخ سوي عزيمة نحن في جاي إن شاء الله سنأتي نحن إن شاء الله. আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকে যে পিডিএফ গুলো দিয়েছিলাম, আমরা পড়ায় চলে যাই, যেহেতু আজকে অনেক পড়া, বেশি রাতও করা যাবে না, আমরা পড়াগুলো আগে শেষ করি ইনশাআল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ আমরা করে নিব। এখন অনেক শব্দের অর্থ পড়া আমাদের বাকি, প্রচুর শব্দ আমাদের শিখতে হবে, শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে হবে। তো আজকে যেই শব্দার্থগুলো আমরা পড়ব সেগুলো হচ্ছে পেশা বিষয়ে। আল মুফরাদাতু আল মুতাআল্লিকাতু বিল হিরফাতি ওয়াল মিহনাতি। হিরফাতুন যেই অর্থ, মিহনাতুন মানে একই অর্থ, পেশা। তো বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে কি বলে আরবিতে, সেটা আমরা এখানে শিখে নেব ইনশাআল্লাহ। হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? মুস্তাঈদুন। ইনশাআল্লাহ। আচ্ছা, আজিরুন উজারাউ, চাকুরিজীবী। আচ্ছা, আদিবুন উদাবাউ মানে হচ্ছে সাহিত্যিক। আদিবুন উদাবাউ মানে কি? شاهدتك. আল আদাবুল আরবি, লিটারেচার, রাইট। আচ্ছা, এরপরে দেখুন আছে
উস্তাদুন আসাতিদা, অধ্যাপক। দেখেন উস্তাদ, মাল ফারকু বাইনাল মুআল্লিম ওয়াল উস্তাদ। মুআল্লিম হচ্ছে সাধারণ শিক্ষককে বলা হয়, আর উস্তাদ সাধারণ শিক্ষককেও বলা যায়, কিন্তু ভার্সিটি লেভেলে বা প্রফেশনাল জগতে এই অধ্যাপক বা বড় মানের যারা প্রফেসর থাকেন, যারা শিক্ষক থাকেন, তাদেরকে বলা হয় উস্তাদ। উস্তাদ। তাদেরকে কি বলা হয়? উস্তাদ। 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 আচ্ছা, উস্তাদুন আসাতিদা, উস্তাদুন আসাতিদা। এরপরে আছে আমিনুল উমানা, সচিব বা সেক্রেটারি। আমিনুল উমানা, সচিব বা সেক্রেটারি। আমিনুস সুন্দুক, কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষে যিনি থাকবেন তিনি হচ্ছে বলা হয় যে আমিনুস সুন্দুক, কোষাধ্যক্ষ। তাজিরুন তুজ্জারুন, এগুলো আমরা পড়েছি, ব্যবসায়ী। হারিসুন মানে পাহারাদার। হারিস মানে কি? পাহারাদার। পাহারাদার। দেখেন হারিসুনের জমাটা এখানে যে আছে, এটা হারিসুনের জমাটা আপনারা বলবেন হুররাস। কি বলবেন এটা? হুররাস। হুররাস। এই জমাটা কতটুকু সঠিক আমার জানা নেই, এটা আমি ব্যবহারটা পাচ্ছি না, থাকলে থাকতে পারে, বাট আপাতত আপনারা কি বলবেন? حراس. হুররাস। হারিসুন হুররাস। রয়ের পরে কি আলিফ হবে ভাই? জি জি অবশ্যই হবে, হুররাস একটা আলিফ হবে। مع التشديد را. হারিসুন হুররাস। হাকিমুন হুকামাউ, প্রশাসক। হাদ্দাদুন হাদ্দাদুনা, কামার। হাল্লাকুন হাল্লাকুনা, নাপিত। আচ্ছা, এই যে সেলুন আছে, সেলুন আরবি কে বলতে পারবেন? তার জন্য 50 টাকা পুরস্কার, 100 টাকা পুরস্কার। কেউ বলতে পারলেন? কেউ বলতে পারলেন না। ماذا قلت يا شيخ؟ আর বলা صالون সালুনুল হিলাকা, সালুনুল হিলাকা। কেউ দেখে বলবেন না যে নিজে কে কে আগে পারতেন সালুনুল হিলাকা। সেলুন আরবি কি হবে? সালুনুল হিলাকা। আচ্ছা, আপনাদেরকে পুরস্কার দিতে চাইলাম কিন্তু আপনারা নিতে পারলেন না। হাম্মালুন, হাম্মালুন কুলি, যারা আপনাদের হামালা ইয়াহমিলু থেকে হাম্মাল, যে আপনাদের বোঝাগুলো বহন করে নিয়ে যায়, সহযোগিতা করে স্টেশনে, প্ল্যাটফর্মে, তাদেরকে কি বলবো আমরা? হাম্মালুন, হাম্মালুন। এরপরে দেখেন মিষ্টি বিক্রেতা, এটার খুব চমৎকার একটা আরবি আছে, হালওয়ানিয়ু। হালওয়ানিয়ুন, হালওয়ানিয়ুনা, মিষ্টি বিক্রেতা। হালওয়ানিয়ুন, হালওয়ানিয়ুনা, যে মিষ্টি তৈরি করে, মিষ্টি বিক্রি করে, তাকে বলা যেতে পারে হালওয়ানিয়ুন। খাইয়াতুন, খাইয়াতাতুন, দর্জি। খুদরিয়ুন মানে সবজি বিক্রেতা। খুদরিয়ুন মানে কি? সবজি বিক্রেতা। খতিবুন, খুতবা, খতিব, বক্তা। রসামুন, রসামুন, যে ক্যালিগ্রাফার যিনি আছে, যিনি আর্টিস্ট আছে, আর্ট করে, কার্টুনিস্ট, তাকে বলা যেতে পারে রসামুন, রসামুনা। প্রত্যেকটাই প্রয়োজনীয় শব্দ, কোনটা থেকে কোনটা কম নয়। রাইসুত তাহরীর, সম্পাদক। বই, কিতাব, পত্রিকার সম্পাদককে কি বলা যেতে পারে? রাইসুত তাহরীর। رئيس যে التحرير. প্রধান সম্পাদক যিনি থাকবে তাকে বলা হয় রাইসুত তাহরীর। আর যে সহকারী সম্পাদক থাকবে তাকে আমরা বলতে পারি নাইবু রাইসুত তাহরীর। মুহাদিরুন, মুহাদিরুনা, প্রভাষক। মুহাদিরুল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষা প্রভাষক। মুহামিন, এই শব্দটা অনেকেই আমরা জানতাম না, অ্যাডভোকেট বা আইনজীবী, এর আরবি হচ্ছে মুহামিন, মুহামুনা। মুহামিন, মুহামুনা। মুরাসিলুন, মুরাসিলুনা, প্রতিবেদক, তত্ত্বাবধায়ক। মুরাকিবুন, মুরাকিবুনা। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ শব্দ, এগুলো মুখস্থ করতে হবে ভাই, না পড়লে এগুলো কিভাবে মনে থাকবে আমার তো বুঝে আসে না। মুদিফাতুত তায়রা, মুদিফাতুত তায়রা, বিমানবালা, মানে মুদিফা মানে তো মেজবান, তো মুদিফা যেহেতু বিমানবালারা মেয়ে মহিলা হয়ে থাকে, তো বিমানবালা অর্থাৎ বিমানের মধ্যে যারা মেজবানের দায়িত্বটা পালন করে তাদেরকে বলা হয় মুদিফাতুত তায়রা, বিমানবালা। জারিউন আও ফাল্লাহ, কৃষক।
সাইকুন সাইকুনা, ড্রাইভার। সাহিরুন সাহিরুনা, জাদুকর। সাম্মাকুন সাম্মাকুনা, মাছ বিক্রেতা। সিয়াসিয়ুন সিয়াসিয়ুনা, রাজনীতিবিদ। সাইয়াদুন সাইয়াদুনা, শিকারী। সাহাফিয়ুন সাহাফিয়ুন। এই যে দেখেন, as-সিহাফা মানে হচ্ছে সাংবাদিকতা। সিহাফাতুন মানে কি? সাংবাদিকতা। আর সাংবাদিক কি হবে? সাহাফিয়ুন সাহাফিয়ুনা। সাইদালিয়ুন সায়াদিলা, ঔষধ বিক্রেতা। তবিবুন, আচ্ছা, তবিবুনের মুয়ান্নাস হবে হচ্ছে তবিবাতুন, এটা জমা না, এটা মুয়ান্নাস। তাইয়ারুন, আর তবিবুনের জমা হচ্ছে আতিব্বা। তবিবুনের জমা কি? أطباء আতিব্বা। তাইয়ারুন তাইয়ারুনা, পাইলট। তাইয়ারুন তাইয়ারুন অর্থ কি? পাইলট এই যে দেখেন, এই শব্দার্থগুলো যদি আপনি ক্লাসে না আসতেন, এগুলা কি শেখা সম্ভব হইতো? ওইভাবে আপনাদের জানা হইতো? ক্লাসে থাকার কারণে অন্তত অনেক শব্দগুলো আপনারা জানলেন। আচ্ছা, কাউসার হামিদ, জি বলেন। ফার্মেসি কেও সৈদালিয়া বলে এদেশে। না না, এই দেখেন, এটা পার্থক্য আছে। সয়দালিয়াতুন, যখন আমরা গোলতা দিয়ে পড়বো তার অর্থ হচ্ছে ফার্মেসি। যখন আমরা তাটাকে ফেলে দিয়ে সয়দালিয়ুন হয়ে যাবে, তখন হয়ে যাবে ফার্মাসিস্ট, যিনি ঔষধ বিক্রি করেন, ফার্মেসিতে থাকেন। বুঝতে পেরেছেন এই বিষয়টা? সূক্ষ্ম পার্থক্য। সয়দালিয়ুন মানে ফার্মাসিস্ট বা যিনি ঔষধ বিক্রি করেন। আর ফার্মেসি দোকানটাকে বলবে কি? সয়দালিয়াতুন। ليا আচ্ছা, কাউসার হামিদ, তুমি শুধুমাত্র আরবি শব্দগুলো পড়ো, যাতে করে আরো ভুল না থাকে। কেউ যেন ভুল মুখস্থ করবেন না। হ্যাঁ, পড়েন। আজিরুন, উজারা, চাকরিজীবী। বাংলা বলার দরকার নেই, ধীরে ধীরে শুধু আরবিগুলো আজিরুন বলো। জামা উজারা, আদিবুন উদাবা, উস্তাদুন আসাতিযাতু, আমিনুন উমানাউ, আমিনুস সান্দুক, সুন্দুক, সন্দুক না। আমিনুস সুন্দুকি, তাজিরুন, তুজ্জারুন, হারিসুন, হুররাসুন, হাকিমুন, হুকামাউ, حداد حدادون، حلاق حلاقون، حمال حمالون، حلواني حلوانيون، خياط خياطة، خضري خطيب خطباء، رسام رسامون، رئيس التحرير محاضر محاضرون، محام محامون، مراسل مراسلون، مراقب مراقبون، مضيفة الطائرة زارع فلاح، سائق سائقون، ساحر ساحرون، سماك سماكون، سياسي سياسيون، صياد صيادون، صحافي صحافيون، صيدلي صيادلة، طبيب أطباء، طيار طيارون. মাশাআল্লাহ। আল্লাহ, সবাই বুঝতে পেরেছেন? نعم يا أستاذ. نعم نحن أستاذ فهمت نتقدم إلى الأمام, আমরা সামনে যাব ইনশাআল্লাহ। إن شاء الله إن شاء الله. نعم يا أستاذ আমরা ইতিপূর্বে তাবিরের 10টি ক্লাস করেছিলাম, আজকে তাবিরের 11তম ক্লাস। দেখেন, চমৎকার চমৎকার তাবির, যেগুলো আমাদের দৈনন্দিন কথাকে আরো বেশি স্মুথ এবং আরো বেশি সমৃদ্ধ করে তুলবে ইনশাআল্লাহ, যদি আপনি এই কথাগুলো ব্যবহার করেন। না করলে তো ভাই কোনো কাজ হবে না। আগামী ক্লাস থেকে সবাই তামরিনটা একটু করবেন তো ভাই, একটু কষ্ট করে ভাই। ইনশাআল্লাহ। نعم তো আপনাদের যে একজন সাথী আছে, তাকে প্রয়োজন হলে আপনি 100 টাকা হাদিয়া দেন, যে ভাই তারপর আপনি একটু থাকেন, ভাই আপনি একটু পড়েন, একটু আমার সাথে থাকেন। আর আপনি যদি মন থেকে চান, তাহলে আপনি একজন সাথী অবশ্যই পেয়ে যাবেন।
আপনি আপনি গ্রুপে হারাই খোঁজ গেছে। করলে গ্রুপে নতুন করে খোঁজ করুন যে আমরা দ্বিতীয় পর্ব থেকে আমি নিয়মিত তামরিন করতে চাই, আমার টাইম হচ্ছে এই, কোন কোন ভাই প্রস্তুত আছেন, এই শর্তে আমার সাথে যোগাযোগ করুন, যে কেউ একদিনও মিস করতে পারবেন না। এই শর্তে এইভাবে মেসেজ দিলে আপনারা আপনাদের সাথীদেরকে গ্রুপে, স্টুডেন্ট গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ইয়ে থাকেন, নরম থাকেন, এবং আপনি দাদা যদি একটা এটা ফাঁকিবাজি উস্তাদ, করার চিন্তা থাকে, তাহলে তো হবে না। জি বলেন। উস্তাদ ক্লাসে আব্দুল্লাহ আল মামুন আছে, ও আমার সাথে একই মাদ্রাসা একই জায়গায় পড়ে, ও আমার সাথে তামরিন করে, একটু বকা দিয়ে দেন না। আচ্ছা, আমি কিভাবে আব্দুল্লাহ আল মামুন, তোমার নামে অভিযোগ আসছে, তোমার এত সাথী সে চাচ্ছে মন থেকে তামরিন করার জন্য, তুমি কেন তামরিন করছো না? তুমি তো এই সুযোগটাকে, এই অপরচুনিটিটাকে তুমি মিস করছো। এটা যেন উস্তাদ না। আমরা একই মাদ্রাসা একই ক্লাসে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুবই ভালো, তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। তো এই আগামী 1 মাস তোমরা আলা দাওয়াম ইনশাআল্লাহ তামরিন করো। দেখেন, হাদিহি হাকিকাতুন লা ইউমকিনু ইনকারু, এটা হচ্ছে একটা অনস্বীকার্য বাস্তবতা। অর্থাৎ এটা এমন একটা বাস্তবতা যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। হাদিহি হাকিকা, এটা এমন একটি বাস্তবতা, লা ইউমকিনু ইনকারু, যেটাকে কি নেই, অস্বীকার করার সম্ভব নয়, যেটা অস্বীকার করা কি নয়, সম্ভব নয়। সম্ভাবনা। আচ্ছা, তো হাদিহি হাকিকাতুন লা ইউমকিনু ইনকারুহা, এটি এমন একটি বাস্তবতা যেটা অস্বীকার করা সম্ভব নয়। এক কথায় আমরা বলতে পারি এটা অনস্বীকার্য বাস্তবতা। هذا واضح كالشمس لا مجال للإنكار, এটা হচ্ছে সূর্যের ন্যায়, দিবালোকের ন্যায় সুস্পষ্ট, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বললাম যে এই লোকটা অপরাধ করছে, এটা কোনো হাদা ওয়াদিহুন কাশ-শামস লা মাজাল লিল ইনকার, হাদা ওয়াদিহুন কাশ-শামসি লা মাজাল লিল ইনকার, এটা হচ্ছে দিবালোকের ন্যায় স্পষ্ট, সুস্পষ্ট, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল জাওয়ালু লা ইয়ামাল লিআন্নাহু মুআত্তাল, দেখেন অনেক সময় বলি না ভাই ফোনটা কাজ করতেছে না কারণ এটা নষ্ট হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। তো আমরা কি বলতে পারি, আল জাওয়ালু লা ইয়ামাল, আল জাওয়াল, এখানে একটা আলিফ ছুটে গেছে আমি খেয়াল করিনি, আল জাওয়াল কি হবে, এখানে একটা আলিফ হবে, আল জাওয়ালু লা ইয়ামালু লিআন্নাহু মুআত্তাল, ফোনটা কাজ করছে না কারণ সেটা নষ্ট। এরপরে আছে দেখেন, আমরা বললাম এটা দিয়ে আমরা যেমন আল মিরওয়াহাতু লা তা'মাল, ফ্যানটা কাজ করছে না, লিআন্নাহা মুআত্তালাতুন, কারণ সেটা নষ্ট। আমি বললাম যে এই ডিভাইসটা কাজ করছে না কারণ সেটা নষ্ট। আল জিহাজু লা ইয়ামাল লিআন্নাহু মুআত্তাল, কম্পিউটারটা কাজ করছে না, আল হাসুবু লা ইয়ামাল লিআন্নাহু মুআত্তালুন, কারণ সেটা নষ্ট। বুঝতেছেন? আনা আশউরু নাম বিআলামিকা ওয়া বিহুজনিকা, শাআরা ইয়াশউরু মানে অনুভব করা, আর এটা অবশ্যই আপনাকে বা হারফুল জর দিয়ে ব্যবহার করতে হবে। তো আনা আশউরু বিআলামি, আমি তোমার কষ্ট বা দুঃখ অনুভব করি, আনা আশউরু বিআলামিকা আও বিহুজনিকা, আনা আশউরু বিআলামিকা আও বিহুজনিকা, আমি তোমার দুঃখ কষ্ট অনুভব করি। মাযা ইয়াহদুসু হুনা, এখানে কি শেখ, হচ্ছে বলেন। এখানে এখানে শুধু আশউরু বললে হয় না, মানে আমরা বুঝতেছি না আসলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। এখানে আনাটা হচ্ছে আপনি চাইলে যুক্ত করতেও পারেন, নাও করতে পারেন, এটা অপশনাল, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আশউরু বিআলামিকা যে অর্থ, আনা অর্থ একই অর্থ। তার মানে আমরা আচ্ছা, সব মোটামুটি সব জায়গায় তাহলে ওয়াজে মুতাকাল্লিম স্ত্রীকে অথবা হচ্ছে আনা দুইটা দিয়ে ব্যবহার করা যাবে, কোনো জি সমস্যা জি, নাই। শুকরান জাসেন। আচ্ছা। এরপর আছে দেখেন, মাযা ইয়াহদুসু হুনা, মাযা এখানে কি হচ্ছে, হাদাসা ইয়াহদুসু মানে ঘটা, হাদিসাতুন মানে হচ্ছে সড়ক দুর্ঘটনা,
হাদিসাতুল মুরুর মানে হচ্ছে সড়ক দুর্ঘটনা। হাদিসাতুল মুরুর অর্থ কি? সড়ক দুর্ঘটনা। লাকাদ কাসারতা কলবি, তুমি আমার মন ভেঙে দিয়েছো। এইটা মন তো আসলে বাস্তবিক অর্থে ভাঙা যায় না, বরং এটা মাজাজি অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। লাকাদ কষ্ট কাসারতা দিয়েছে। কলবি মানে আহজানতানি হুজনান শাদীদা, তুমি আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছো। দিয়েছ। এরপরে আছে অধিকাংশ সময় আমি রাস্তায় ভিড় পাই। অধিকাংশ সময় আর খুব অল্প সময়, দুইটা তাবির খেয়াল করেন। কাসীরাম মা মানে অধিকাংশ সময়, কাসীরাম মা অধিকাংশ সময়, আজিদুত তরিকা মুজদাহিমান অধিকাংশ সময় আমি রাস্তায় ভিড় পাই। কাসীরাম মা ইয়ানজিলুল মাতারু ফি ক্বরিয়াতি, আমার গ্রামে অধিকাংশ সময় বৃষ্টি হয়। আপনি বললেন আমি অধিকাংশ সময় বাহিরে খাবার খাই। কাসীরাম মা আতানাওয়ালুত তাআমা খারিজাল বাইত, অধিকাংশ সময় আমি বাইকে চলি। কাসীরাম মা আরকাবুদ দারাজাতান নারিয়া, অধিকাংশ সময় আমি আরবিতে কথা বলি। কাসীরাম মা আতাকাল্লামুল লুগাতাল আরাবিয়্যা, অধিকাংশ সময় আমি জামাতের সাথে নামাজ পড়ি। কাসীরাম মা উসাল্লিল ফাজর উসাল্লিস সালাতা মাআল জামাআ। বুঝে আসছে? নাম। আচ্ছা, এরপরে দেখেন এটা বিপরীত হচ্ছে কলিলাম মা। কলিলাম মা আকুলু ফি মাতআমিন খারিজাল বাইত, আমি খুব কমই ঘরের বাইরে হোটেলে খাবার খাই। কলিলাম মা আকুল, খুব কমই আমি খাই, ফি মাতআমিন হোটেলে, খারিজাল বাইতি ঘরের বাহিরে। কলিলাম মা উসাল্লিল ফাজর মাআল জামাআ, মা সালাত চলে আসছে, আমি খুব কমই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি। কলিলাম মা উসাল্লিল ফাজর মাআল জামাআ, জামাআত। মাআল জামাআ, এখানে আপনি অনেক বাক্য ব্যবহার করতে পারেন। আমি খুব কমই গরু গোশত খাই। কলিলাম মা আকুলু লাহমাল বাকর, আমি খুব কমই মাদ্রাসায় যাই। কলিলাম মা আযহাবু ইলাল মাদ্রাসা, আমি খুব কমই গ্রামে যাই। কলিলাম মা আযহাবু ইলাল করিয়া, আমি খুব কমই বাজারে যাই। কলিলাম মা আযহাবু ইলাস সুক, আমি খুব কমই আরবি কিতাব মুতালা করি। কলিলাম মা উতালিউল কুতুবাল আরাবিয়্যা। বুঝতেছেন সবাই? নাম। এগুলো ব্যবহার করতে হবে। লা মাসিলা লাহু ফিল আলাম, তার কোনো নজির নেই, তিনি বেনজির, তার কোনো দৃষ্টান্ত নেই। এটা ভালোর ক্ষেত্রে হইতে পারে অথবা খারাপের ক্ষেত্রে হইতে পারে। লা আলাকাতা লি বিহাদাল হাদিস, আলাকা মানে সম্পর্ক। লা আলাকাতা লি বিহাদাল হাদিস, এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমার কোনো সম্পর্ক নাই। শুধু শুধু আমাকে দোষ দিবেন না। লা আলাকাতা লি বিহাদাল হাদিস, ভাই তোমার এসব খবর টবর শোনার আমার প্রয়োজন নাই, এত কথা বলিও না ভাই। লা হাজাতা লি ইলা সামাই যালিকাল খবর, ওই খবর শোনার কোনো প্রয়োজন নাই। কি বলবো আমরা এটা? লা হাজাতা লি ইলা সামাই যালিকাল খবর। তাসনিফ ইমন আছেন? নাম ইয়া উস্তাদ। এই আরবি গুলো পড়ুন, তাবির গুলো আবার সবাই খেয়াল করুন যেন ভুল আমরা মুখস্থ না করি, শুধু আরবি গুলো পড়ুন। هذه حقيقة لا يمكن إنكارها. هذا واضح كالشمس لا مجال للإنكار. الجوال لا يعمل لأنه معطل. أنا أشعر একটু ধীরে ধীরে بالملك. পড়লে ভালো হয়। ধীরে ধীরে পড়ুন যাতে সবাই বুঝতে أنا পারে। أشعر أستاذ প্রথম থেকে পড়বো আবার। জি পড়ুন। هذه حقيقة لا يمكن إنكارها. জি, هذا واضح كالشمس لا مجال للإنكار. الجوال لا يعمل لأنه معطل. أنا أشعر بألمك بحزنك. ماذا يحدث هنا؟ لقد كسرت قلبي. كثيرا ما أجد الطريق مزدحما. كثيرا ما ينزل المطر في قريتي. قليلا ما آكل في مطعم خارج البيت. قليلا ما أصلي الفجر مع الجماعة. لا مثيل له في العالم. لا علاقة لي بهذا الحادث.
لا حاجة لي إلى سماع ذلك الخبر. ما شاء الله أحسنت. هل الشاشة مفتوحة؟ نعم يا أستاذ الشاشة مفتوحة. الشاشة مفتوحة আমরা আজকে মুস্তাশফা নিয়ে আমরা আরো অনেকগুলো পড়বো, শব্দার্থ পড়বো এবং আরো কিছু হেওয়া রয়েছে। প্রাথমিকভাবে মুস্তাশফা সম্পর্কে আমরা একটা হেওয়ার পড়ে নিই। মুস্তাশফা অর্থ কি? হাসপাতাল হসপিটাল। হাসপাতাল। মুস্তাশফা শব্দটা কি হবে? মুস্তাশফা। মুস্তাশফা। সবাই বলুন মুস্তাশফা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আরেকটা শব্দ আপনাদেরকে শিখাই দিই, সেটা হচ্ছে মুস্তাওসফ, মানে ক্লিনিক। মুস্তাওসফ মানে কি? ক্লিনিক। ক্লিনিক। আমি শব্দটা লিখে দিছি আপনাদের গ্রুপে। মুস্তাওসফ মানে ক্লিনিক। মুস্তাওসফ হলো কি? ক্লিনিক। ক্লিনিক। আচ্ছা, দেখেন এখানে হেওয়ারটা কি হয়, খুবই মনোযোগের সাথে খেয়াল করেন। আল মুদাররিস লিমা গিবতা আনি দারস ইয়া উসমান। হে উসমান, গাবা ইয়াগিবু শব্দের অর্থগুলো খেয়াল করেন। গাবা ইয়াগিবু মানে অনুপস্থিত থাকা। গাবা ইয়াগিবু মানে কি? অনুপস্থিত থাকা। গায়েব বলি না আমরা, গায়েব। জি জি, গায়েব। তাহলে লিমা গিবতা আনি দারস, এটা আন দিয়ে ব্যবহার করতে হবে। লিমা গিবতা আনি দারস ইয়া উসমান। লিমা গিবতা কেন তুমি অনুপস্থিত ছিলে, আনি দারসি ক্লাস থেকে, হে উসমান। হে উসমান, হে উসমান তুমি ক্লাসে কেন অনুপস্থিত ছিলে? লিমা গিবতা কেন তুমি অনুপস্থিত ছিলে, আনি দারসি ইয়া উসমান। যাহাবতু ইলাল মুস্তাশফা আমি অনুপস্থিত ছিলাম এই কারণে যে যাহাবতু আমি গিয়েছিলাম হসপিটালে। আমি গিয়েছিলাম কোথায়? হসপিটাল। হসপিটালে। এই কথা শোনার পর সে বলল লিমাযা হাল হাদাসা মাকরুহ। হাল হাদাসা মাকরুহুন। মাকরুহের অনেকগুলো অর্থ রয়েছে। কিছু অর্থ আছে বিপদ, কষ্ট, দুর্ভাগ্য, দুর্ঘটনা। তো এখানে আমরা বলতে পারি যে মুদারিস জিজ্ঞাসা করলো লিমাযা কেন, হাল হাদাসা মাকরুহুন কোন দুর্ঘটনা ঘটেছে কি? হাল হাদাসা মাকরুহুন কোন দুর্ঘটনা ঘটেছে কি? নাম ইসতাদামাত সাইয়ারাতুন সাদিকি। ইসতাদামা ইয়াসতাদিম মানে হচ্ছে আঘাত করা। কি করা? আঘাত করা, ধাক্কা দেওয়া। কি দেওয়া? ধাক্কা দেওয়া। ধাক্কা দেওয়া, সংঘর্ষ। মানে সংঘর্ষ হওয়া, যেই হোক। তো আঘাত করা, ধাক্কা দেওয়া, সংঘাত বেঁধে যাওয়া, এই অর্থ। তো নাম ইসতাদামা, ইসতাদামা ইয়াসতাদিম, ইসতাদামাত সাইয়ারাতুন একটি গাড়ি এসে ধাক্কা দেয়, সাদিকি আমার বন্ধুকে। একটি গাড়ি এসে আমার বন্ধুকে কি দেয়? ধাক্কা দেয়। ধাক্কা দেয়। ওয়া নুকিলা ইলাল মুস্তাশফা। তো ধাক্কা দেওয়ার পরে কি হয়? ওয়া নুকিলা, নাকালা ইয়ানকুলু মানে স্থানান্তর করা, সেখান থেকে মাজহুল মানে নুকিলা, তাকে স্থানান্তরিত করা হয়, নিয়ে যাওয়া হয়। ওয়া নুকিলা ইলাল মুস্তাশফা তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, বিসাইয়ারাতিল ইসআফি অ্যাম্বুলেন্সে করে। ফাযাহাবতু লিইয়াদাতিহি আমি তার সেবা শুশ্রূষার জন্য বা তাকে দেখার জন্য হসপিটালে গিয়েছিলাম। আবার আমরা আগে থেকে আসি। উস্তাদ জিজ্ঞাসা করলেন কোথায় ছিলে? সে বলল আমি হসপিটালে গিয়েছিলাম। উস্তাদ জিজ্ঞাসা করলেন কোনো দুর্ঘটনা ঘটেছে কি? তিনি বললেন যে ইসতাদামাত সাইয়ারাতুন সাদিকি, যে একটি গাড়ি এসে আমার বন্ধুকে ধাক্কা দিল। অতঃপর ওয়া নুকিলা ইলাল মুস্তাশফা বিসাইয়ারাতিল ইসআফি, অতঃপর অ্যাম্বুলেন্সে করে আমার বন্ধুকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ফাযাহাবতু লিইয়াদাতিহি, অতঃপর তাকে দেখার জন্য আমি সেখানে গেলাম। বুঝে আসছে সবার? এতটুকু সবার বুঝে আসছে? নাম। এরপরে দেখেন মুদাররিস বলতেছে হাক্কান হাযা খাবারুন মুআলিমুন, সত্যি এটা খুব কষ্টদায়ক একটা খবর, সংবাদ। হাক্কান মানে সত্যি, এটা খুব দুঃখজনক। খাবারুন মুআলিমুন মানে এটা খুব দুঃখজনক সংবাদ, খুব দুঃখকর সংবাদ। মুআলিমুন মানে খুব কষ্টদায়ক, দুঃখজনক সংবাদ। শাফাহুল্লাহু আজিলান, আল্লাহ তাআলা তাকে দ্রুত শিফা দান করেন। এবং এটাও বলেন ওয়ামাযা ক্বালাল আতিব্বাউ আনহু,
ডাক্তাররা কি বলছেন তার ব্যাপারে, তিনি কি দ্রুত সুস্থ হবেন কিনা বা তিনি কতটুকু গুরুতর আহত হয়েছেন কিনা। মাযা ক্বালাল আতিব্বাউ আনহু, তাও তোমার বন্ধুর ব্যাপারে ডাক্তাররা কি বলেছেন। উসমান বলল ক্বালু, ডাক্তাররা বলেছে ইন্নাহু ফি বিখাইর, সে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, জটিল কোনো অবস্থায় নেই। ওয়ালাকিন্নাহু ফি গুরফাতিল ইনায়াতিল খাসসা, বিশেষ অবজারভেশন রুমে রয়েছে। কিন্তু সে এখন কোথায় রয়েছে? বিশেষ অবজারভেশন বা পর্যবেক্ষণ রুমে রয়েছে। অবজারভেশন রুম থাকে না হসপিটালে, দেখেন নাই, যেখানে একটা রোগী অপারেশন করার পর সাথে সাথে রাখা হয়। জি। তো এখন সে ভালো আছে, তবে সে বিশেষ অবজারভেশন রুমে রয়েছে। একটা রোগীকে অপারেশন করার পর তাকে কিন্তু সাথে সাথে কেবিনে দেয় না, মোটামুটি অবজারভেশন রুমে তাকে 1-2 দিন রেখে তার অবস্থা স্বাভাবিক হলে তখন তাকে কি করে, কেবিনে বা ছুটি ইত্যাদি দেয়। তো প্রথমে তাকে কোথায় থাকে, বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। বলতেছে সে ভালো আছে, ওয়ালাকিন্নাহু ফি গুরফাতিল ইনায়াতিল খাসসা, সে বিশেষ পর্যবেক্ষণ রুমে রয়েছে। এখন বলতেছে আয়াহতাজু সাদীকুকা ইলা মুসাআদাতিন মা, মা মানে কোন, তোমার বন্ধুর কি কোনো সহযোগিতার প্রয়োজন আছে, সাহায্য সহযোগিতার কোনো প্রয়োজন আছে কিনা। মিসলু আল মুগাদ্দি লিদ্দামি, যেমন রক্ত সরবরাহকারী অর্থাৎ রক্তদানকারী এমন কাউকে লাগবে কিনা। মুগাদ্দি লিদ্দাম মানে কি, রক্ত সরবরাহকারী, রক্তদানকারী। মুগাদ্দি মানে কি, দানকারী। হ্যাঁ। তো বলতেছে যে তোমার বন্ধুর কি কোনো সহযোগী আছে কিনা, কোনো সহযোগিতা লাগবে কিনা, যেমন রক্ত সরবরাহকারী এমন কাউকে লাগবে কিনা। লা ইয়া শাইখ, না প্রয়োজন নাই। ওয়ালাকিন আরজুকুম, কিন্তু আমি আপনাদের কাছে আশা করছি, আল্লা তানসাউহু ফি আদইয়াতিকুম, আপনারা আপনাদের দোয়ার মধ্যে তাকে ভুলে যাবেন না, দোয়ায় স্মরণ রাখবেন, এটা আমি কি করছি, আশা করছি। উস্তাদ শব্দটা মুগাজ্জি, হ্যাঁ, মুগাদ্দি 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 মুগাদ্দি, দাল গাদ্দা ইউগাদ্দি থেকে মুগাদ্দি। আচ্ছা, আহমদ বলতেছে হাল উসিবা বিজুরহিন আমিক, পাশ থেকে আরেকজন বন্ধু, আরেক সহপাঠী, সে কি খুব গভীরভাবে আঘাত পেয়েছে। বিজুরহিন আমিক মানে কি, খুব গভীর আঘাত পেয়েছে কিনা, জটিল আঘাত পেয়েছে কিনা। হাল উসিবা, সে কি পেয়েছে, বিজুরহিন আমিক, গভীর আঘাত। নাম ইনকাসারাত রিজলুহুল ইউসরা ওয়া যুম্মিদাত আলাইহা। ইনকাসারা ইয়ানকাসিরু মানে কি, ভেঙে ভেঙে যাওয়া। যাওয়া, ইনকাসারা ইয়ানকাসিরু মানে ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া। তো ইনকাসারাত রিজলুহুল ইউসরা, ইন্নাল্লাহ, তার বাম পা ভেঙে গিয়েছে। ওয়া যুম্মিদাত আলাইহা, দাম্মাদা ইউদাম্মিদু তাযমিদ, নতুন অর্থ ভাই, কত শব্দ আসতেছে। ব্যান্ডেজ করা, কি অর্থ, ব্যান্ডেজ করা। ব্যান্ডেজ করা। দাম্মাদা ইউদাম্মিদু অর্থ কি সবাই বলেন। ব্যান্ডেজ করা, দম্মাদে। দাম্মাদা ইউদাম্মিদু কি অর্থ, আবার বলেন, ব্যান্ডেজ করা। ব্যান্ডেজ আবার করা, বলেন কি অর্থ। ব্যান্ডেজ করা। ব্যান্ডেজ করা, ব্যান্ডেজ করা, প্লাস্টার। ব্যান্ডেজ করা, প্লাস্টার করা, পট্টি বাঁধা। তো দাম্মাদা ইউদাম্মিদু, তো তার বাম পা ভেঙে গিয়েছে, ওয়া যুম্মিদাত আলাইহা, এবং সেই পায়ের উপর ব্যান্ডেজ করা হয়েছে। সে পায়ের উপর কি ব্যান্ডেজ করা হয়েছে, মাজহুলের সিগা। আচ্ছা, যুম্মিদাত আলাইহা জাবিরাতুন কিলসিয়াতুন, জাবিরা মানে কি বলেন তো দেখি। বলুন, কে বলতে পারবেন। জাব বাঁধা। পট্টি। হ্যাঁ, রাইট। তাহলে আমরা যদি বলি জাবিরা কিলসিয়া, মানে হচ্ছে, কিলসিয়া শব্দের অর্থ হচ্ছে প্লাস্টার, সম্ভবত। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আমি বুঝতে পারছি। এটা হচ্ছে চুন জাতীয় এক ধরনের প্লাস্টার আছে, চুন দিয়ে মনে হয় দেয়, আছে না নাই? আছে মনে হয়, আপনারা হয়তো চিনেন কিনা, আগের যুগে হয়তো থাকতে পারে বা বর্তমানেও। তো ওইটা হয় যে জাবিরাতুন কিলসিয়া। তো আমরা এখানে সহজ ভাষায় বলতে পারি যে তার বাম পা ভেঙে গিয়েছে এবং বাম পায়ের উপর ব্যান্ডেজ করা হয়েছে, বাম পায়ের উপর পট্টি বাঁধা হয়েছে, প্লাস্টার করা হয়েছে। বুঝতে পেরেছেন?
ওই যে সাধারণত একটা কিন্তু ব্যান্ডেজ করলে একটা সাদা মলমের মতো দেয়, দেখছেন? একদম সাদা সাদা পেস্টের মতো। نعم هذا صحيح ওটাই হচ্ছে ওই যে জাবিরাতুন কিলসিয়া, ওই চুনা জাতীয় এক ধরনের ব্যান্ডেজ। ওই ওই চুনের মতো আর কি এটা কাজ করে। তো জাবিরাতুন যেটা কিলসিয়াতুন, ওই সাদা সাদা যেই মলমটা বা ইত্যাদি যেই কেমিক্যালটা ব্যবহার করা হয়, ওষুধটা, এটাকে বলা হয় কিলসি। তো তার বাম পা ভেঙে গিয়েছে এবং এর উপর চুনা জাতীয় ব্যান্ডেজ লাগানো হয়েছে। আহমদ বললে ফি আইয়াতি মুস্তাশফা হুয়া, সে কোন হসপিটালে আছে, ও ফি আইয়ি তাবিক, কততম তালায় আছে, ওমা রাকমু গুরফাতিহি, তা কয় নাম্বার রুমে আছে, কোন হসপিটালে কত তালায় কয় নাম্বার রুমে রয়েছে। সাআযহাবু লিইয়াদাতিহি গাদান, আমি আগামীকাল দেখার জন্য যাব ইনশাআল্লাহ। ওসমান বলতেছে আরজু আন লা তাযহাবা, আমি আশা করি তুমি যেন যাইবা না। কেন যাইবা না? লিআন্নাল মুস্তাশফা লা তাসমাহু বিদ্দুখুলি আলাইহি, কারণ হসপিটাল কর্তৃপক্ষ তার কাছে প্রবেশের অনুমতি দিচ্ছে না। সামাহা ইয়াসমাহু মানে কি? অনুমতি দেওয়া। তার অনুমতি। কাছে প্রবেশের কি দিচ্ছে না? অনুমতি দিচ্ছে না। আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি, পড়ছেন কি না পড়ছেন? ভুলে গেছেন? পড়েছি ওস্তাদ তো লিয়ান্নাল মুস্তাশফা, মুস্তাশফা এটা মুয়ান্নাস, লিয়ান্নাল মুস্তাশফা লা তাসমাহু বিদ্দুখুলি আলাইহি, কারণ হসপিটাল কর্তৃপক্ষ তার কাছে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সুতরাং আপনার যে কোনো লাভ নেই, আপনি দোয়া করতে থাকেন। তো আহমদ বলতেছে ইদান বাল্লিগহু সালামি হিনামা তাযহাবু লিজিয়ারাতিহি, যেহেতু আমি যেতেই পারবো না, তাহলে ইদান মানে তাহলে, বাল্লিগহু সালামি, তার কাছে আমার সালাম পৌঁছে দিও, হিনামা তাযহাবু, যখন তুমি যাবে, লিজিয়ারাতিহি, তাকে দেখার জন্য। বুঝে আসছে? জি স্যার। আবার বলতে হবে এটা। লাউ সামাহতা ইয়া উস্তাদি, এটা কি পুরা মুখস্থ করতে হবে এত বড়? এটা এত বড় এক পৃষ্ঠা মাত্র। এই হওয়ারটা আরেকবার পড়াই দেন ওস্তাদ দয়া করে। পড়াচ্ছি। উস্তাদ হাল উসিবা বিজুরহিন আমিক অর্থ কি? সে হাল কি উসিবা মানে বিজুরহিন গভীর জটিল আঘাত। আঘাত পেয়েছে বা গভীর আঘাত। গভীর আঘাত পেয়েছে। লিমা গভীর রিবতা আঘাত। আনি, হ্যাঁ, লিমা রিবতা আনি দারসি ইয়া উসমান, উসমান তুমি ক্লাস থেকে কেন অনুপস্থিত ছিলে? যাহাবতু ইলাল মুস্তাশফা আমি হসপিটালে গিয়েছিলাম। লিমাদা, কেন গিয়েছেন? হাল হাদাথা মাকরুহুন, কোনো দুর্ঘটনা ঘটেছে কি? নাম, ইসতাদামাত সাইয়ারাতুস সাদিকি, আমার বন্ধুকে একটি গাড়ি এসে ধাক্কা দেয়। ওয়া নুকিলা ইলাল মুস্তাশফা, তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে করে। সাইয়ারাতুল ইসআফ অর্থ কি? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। ফাযাহাবতু লিইয়াদাতিহি, তারপর তাকে দেখার জন্য আমি সেখানে যাই। হাক্কান হাযা খবরুন মুকলিম, সত্যি এটা খুব দুঃখজনক ঘটনা। শাফাহুল্লাহু আজিলান, ওয়া মাযা ক্বাল আতিব্বাউ আনহু, ডাক্তাররা তার ব্যাপারে কি বলেছে? ক্বালু ইন্নাহু বিখাইর, সে ভালো আছে। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে আছে, ফি গুরফাতিল ইনায়াতিল খাসসা, বিশেষ পর্যবেক্ষণ রুমে, বিশেষ অবজারভেশন রুমে সে রয়েছে। আল মুদারিস আয়াহতাজু সাদিকুকা ইলা মুসাআদাতিন মা, তোমার বন্ধুর কি কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি? মিসলু আল মুগাদ্দি লিদ্দামি, যেমন রক্ত সরবরাহকারী। লা ইয়া শাইখ, ওয়ালাকিন আরজুকুম, কিন্তু আমি আবদার করব, আল্লাহ তানসাউ ফি আদইয়াতিকুম, দুআউনের জমা হচ্ছে আদইয়াতু, আপনারা আপনাদের দোয়াতে তাকে ভুলে যাবেন না, স্মরণ করবেন তার জন্য তার জন্য দোয়া করবেন। হাল উসিবা বিজুরহিন আমিক, সে কি কঠিন আঘাত পেয়েছে? নাম, ইনকাসারাত রিজলুহুল ইসরা ওয়া গুম্মিদাত আলাইহা জাবিরাতুন কিলসিয়াতুন, আচ্ছা, তার বাম পাটা ভেঙে গিয়েছে, তার উপর একটা চুনা জাতীয় ব্যান্ডেজ লাগানো হয়েছে। আহমদ ফি আইয়াতি মুস্তাশফা হুয়া, সে কোন হসপিটালে রয়েছে? ওয়া ফি আইয়ি তাবিকিন, কত তালায় রয়েছে? ওয়া মা রাকমু গুরফাতিহি, তার কয় নাম্বার রুমে সে রয়েছে? সাআযহাবু লিইয়াদাতিহি গাদান, আমি আগামী কালকে তাকে দেখার জন্য যাব। আরজু আন লা তাযহাব, আশা করি আপনি যাবেন না। আরজু আন লা তাযহাব লিআন্নাল মুস্তাশফা লা তাসমাহু বিদ্দুখুলি আলাইহি, সামাহা ইয়াসমাহু মানে অনুমতি দেওয়া, কারণ হসপিটাল কর্তৃপক্ষ তার কাছে প্রবেশের অনুমতি দিচ্ছে না। আহমদ বলছে আহা, তাহলে তো কিছু করার নেই। ইদান, তাহলে তুমি কি করবে? বাল্লিগহু, তুমি তার কাছে পৌঁছে দিও আমার সালাম। হিনামা তাযহাবু, যখন তুমি যাবে, জিয়ারাতিহি, তাকে দেখার জন্য। বুঝে আসছে সবার? জি। আচ্ছা, জাযাকুমুল্লাহ। আরো পড়বো? প্রস্তুত আছেন সবাই? জি
نعم مستعد. বুঝতে পারছি না। نعم يا أستاذ. نعم يا أستاذ. أستاذ من هو كاتب هذه الحوار؟ وهذا الحوار من بعض الكتب এখানে যে হিওয়ারগুলো আছে এই হিওয়ারগুলো বেশ কিছু হিওয়ারগুলো হচ্ছে আরো বিভিন্ন কিতাব থেকে নেওয়া হয়েছে। নেওয়ার পর আমি সেগুলাকে সংযোজন করে আপনাদের প্রয়োজনীয় বাক্যগুলো আমি যুক্ত করেছি, কিছু সংযোজন বিয়োজন করা হয়েছে। বুঝতে পেরেছেন? জি শুকরান জাসাক। আচ্ছা, কারণ অনেকগুলো বাক্য দেখা যায় আরব দেশের সাথে মিল আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিল নাই, তো সেগুলো আমরা জি, ওই জি। বাক্যের পরিবর্তে এখানে কোনটা খাটে বা কোনটা হলে ভালো হয় সেটা আমরা ওইভাবে দিয়েছি। আচ্ছা দেখেন, আজকে আমরা এখানে একটু কঠিন একটা নস পড়বো। এই নসটা আপনারাই পড়বেন, আমি জাস্ট আজকে একবার পড়ে দিব। তা আগামী ক্লাসে সবাই মুতালা করে আসবেন এবং আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে এটা তর্জমা অনুবাদ শুনবো এবং আপনারা পড়বেন। সবাই প্রস্তুত আছেন? সব ইনশাআল্লাহ। উস্তাদের দায়িত্ব দিয়ে দিলে কেমন হবে? একদিন 8টা-9টা লাইন আপনি নিজে চেষ্টা করে দেখেন না কতটুকু পড়া যায়। আশা করি পারবেন, সব শব্দের অর্থ দেওয়া আছে, সবই দেওয়া আছে। তারপরেও না পারলে তো সমস্যা নাই, আমি আগামী ক্লাসে আসছি। কিন্তু এই পড়াটা সব উস্তাদের কাজে না দিলে, নিজের উপর যদি দায়িত্ব নেন, তাহলে উস্তাদ পড়ার চেয়ে যদি ছাত্ররা পড়ে, উস্তাদ ভুল ধরে, এতে করে উস্তাদের ছাত্রদের বেশি ফায়দা হয়। বুঝতে পেরেছেন? এই জন্য এই পড়াটা আপনাদের দায়িত্বে আমি দিয়ে দিলাম। আমি কি একবার পড়বো? দরকার নাই, তারপরে একবার পড়ে দিই। মা আজমালা তাআকুবাল লাইলি ওয়ান নাহার, অর্থ বলবো না। তুশরিকুশ শামসু সাবাহান ফাতুদিউল কাউনা ওয়া তামলাউল আলামা বিল হারারা في أثناء النهار يذهب الناس إلى العمل فيفتح التاجر دكانه ويدخل العامل مصنعه ويجلس الموظف وراء مكتبه ويصل التلميذ إلى مدرسته ثم يعود كل واحد إلى منزله مساء وتغرب الشمس فيقبل الظلام ويهدأ الكون ويستريح الناس وينامون فسبحانه من جعل الليل لنسكن فيه والنهار مبصرا كما قال الله تعالى وهو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا وهناك من ينام قليلا ويستيقظ في منتصف الليل أو في نهاية الليل يتوضأ ثم يصلي ويدعو الله تبارك وتعالى هؤلاء من أحب الناس إلى الله لأنهم يصلون بالليل والناس نيام সবাই পড়তে পারবেন? এটা আগামী ক্লাসে পড়া দিতে পারবেন, এটা মুতালায় থাকলো। তো আজকে যেই শব্দ, যেই তাবির, যে হিওয়ার গুলো পড়ানো হয়েছে সবাই বুঝেছেন কি? আমি তো কয়েকবার করে বলে দিলাম। তো এই 3টা পড়বেন এবং এই নসটা, যেহেতু এই নসগুলো থেকে আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের ইবারতের দক্ষতা বৃদ্ধি করা। তো আপনি নিজে নিজে পড়ে তাহকিক করে ইবারতটা কতটুকু সঠিক করতে পারলেন, যথার্থ করতে পারলেন, সেটা আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে আমি শুনবো। তারপর আমি আবার এটা পড়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক শুকরিয়া যে আপনারা ক্লাসের শেষ পর্যন্ত ছিলেন। তো আশা করি এই যারাই ছিলেন তারা একদম কোর্সের শেষ পর্যন্ত থাকবেন বিইذنিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো অনেক 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 শুকরিয়া। আজকে আমরা এখান পর্যন্তই। আকতাফি আল-ইয়াওমা বিহাদাল কদর ইনশাআল্লাহ। নাতরুকুকুম ফি রিআয়াতিল্লাহি ওয়া হিফযিহি ওয়া ইলা আল-লিকাইল করিব في يوم الأحد إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. أتمنى لك كل التوفيق والنجاح. وعليكم السلام ورحمة الله.